বন্ধুগণ নমস্কার। গত দুদিন আগে ইসরায়েল ইয়েমেনের উপর ভয়ানক আক্রমণ করেছে এবং ইয়েমেনের যে সানা মানে যে হুথি বিদ্রোহী গোষ্ঠীর যে রাজধানী, সেই রাজধানীতে সেখানে একটা মিটিং হচ্ছিল তাদের মন্ত্রিসভার, যে স্বঘোষিত মিস্টার রাভয় প্রাইম মিনিস্টার এবং আরও বিভিন্ন মিনিস্টার সেখানে বসে গল্প করছিল, আলোচনা করছিল। সেই সময় ইসরায়েলের যে ফোর্স IDF তারা সেখানে যে আক্রমণ করে এবং সেই আক্রমণে তারা সবাই মারা যায়। এখন এই যে হুথি বিদ্রোহীরা এদিকে মূলত ইরান সাপোর্ট করে। আমি একটা BBC নিউজে একদিন আগেই দেখেছি, তো আমি আর সময় পেয়ে উঠিনি রিপোর্টটা করার। তো এই যে গ্রুপকে ইরান সাপোর্ট করে, এখন এরা প্রায় দীর্ঘদিন 2014 সাল থেকে ইয়েমেনের একটা অংশ দখল করে আছে এবং সানাকে আলাদা রাজধানী বলে ঘোষণা করেছে এবং এখানে তিনি হচ্ছেন স্বঘোষিত প্রধানমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন মিনিস্টার সেখানে অবশ্যই আছে এই মন্ত্রিসভাতে। এখন এই যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণটাতে আরবের একটা নিউজ চ্যানেল এটাকে আরও নিউজ করছে যে শুধু উনি নন, আরও অনেক মিনিস্টার ওখানে ছিল যারা মারা গেছে। তাদের ফরেন মিনিস্টার, তাদের মিনিস্টার অফ জাস্টিস, মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড লেবার্স, তারাও মারা গেছে। এবং ইসরায়েল এটা বলেছে যে আমরা 10 জন যে হুথি লিডার্স তাদেরকে আমরা নিকেশ করে দিয়েছি, ইসরায়েলের পক্ষ থেকেও এটা বলা হয়েছে। এখন এটা নিয়ে ওই মুলুকে মূলত ইয়েমেন, সৌদি আরব, ইরান, ইসরায়েল এ ভয়ানক চর্চা হচ্ছে এবং যে সমস্ত হুথি লিডাররা এখনও বেঁচে আছে তারা এই ইসরায়েলের আক্রমণকে ভীষণভাবে নিন্দা করেছে এবং এটা একটা কাপুরুষোচিত আক্রমণ বলে বর্ণনা করেছে। এবং ইসরায়েলের ডিফেন্স ফোর্সের কাছে নাকি গোপন খবর ছিল যে ওরকম সানাতে একটা মিটিং হবে, যেটা হুথিদের দখলের মধ্যে আছে, এই হুথি বিদ্রোহীদের দখলের মধ্যে আছে। এটা দীর্ঘদিন ধরে ইয়েমেনে একটা সিভিল ওয়ার চলছে, যে সরকারিভাবে ইন্টারন্যাশনাল স্বীকৃত যে সরকার তাদের সঙ্গে এদের বিদ্রোহটা লেগেই আছে। তো এটা একটা মস্ত বড় ঘটনা ঘটেছে। এখন এটা নিয়ে একটা বিশেষ টেনশনে অঞ্চলে আছে, ইরানও এটাকে নিয়ে খুব বেশি চিন্তিত। তো আগামী দিনে এর প্রভাব বোধহয় আরও বাড়বে। যাই হোক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।